ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। পড়ন্ত বিকেলে গধূলির সময় আমরা প্রবেশ করেছি সিলেটের রাতারগুল জলাবনে। আমরা রাতারগুল জলাবনে এখন দেখব কী অবস্থা বা কেমন আমাদের সাথে থাকুন। রাতারগুল জলাবন রোকেয়া শাকাত হোসেনের তার বিখ্যাত গ্রন্থ থেকে মনে হচ্ছে যে এই জলাবন উদ্দেশ্যে তিনি লিখছিলেন যে প্রচন্ডের গোলত্ব সর্পের বক্রতা লোদের কেমন অবলম্বন, তৃণদলে যেন মৃদুকম্পন, গোলাপলতা ক্ষিপ্রতা, কুসুমের শোকমার্য, কিশোরের লঘুত্ব, হরিণের কটাক্ষ, সূর্যের সূর্যল্য, কুয়াশারশ্রু, সমনের চাঞ্চল্য, শাসকের ভীরুতা, এই রূপগুলো এই জলাবনে মনে হচ্ছে ছড়িয়ে গেছে। রাব্বানি ভাই, পড়ন্ত বিকেলে গধূলির সময় আপনার এই কেমন লাগতেছে রাতারগুল জলাবনে, একটু ব্যক্ত করুন। এক কথায় বলতে গেলে অসাধারণ। বাংলাদেশের মধ্যে এটা একমাত্র সাম ফরেস্ট। এখানে আসলে যে শীতল ছায়া এবং পানির যে নয়নাভিরাম দৃশ্য, এটা আসলে দেখলে চোখ জুড়িয়ে যায়। পাশাপাশি মনের প্রশান্তি আসে, শারীরিক ক্লান্তি যে আছে তাও দূর হয়ে যায়। এক কথায় বলতে তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কত নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তিরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পাই। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, সিলেটের রাতারগুল জলাবন থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনায় এখানে শেষ করব। ধন্যবাদ সবাই, সবার জীবন সুন্দর এবং আনন্দে কাটুক এই কামনায় এখানে শেষ করলাম। এই সবাই একটা হ্যালো দাও। সব সখীরে পার করিতে নেব হইয়া না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না।